আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটি টেস্ট পেপার 2023-24 এসি 77, এসি 114, এসি 144, এসি 166, এসি 180 এই 5টি সেটের পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেই প্রশ্নপত্র সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। এর আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। তার প্রথমে আমি এসি 77, তারপরে এসি 114, তারপরে এসি 144 এবং তারপরে এসি 166 এবং লাস্টে এসি 180 এই 5টি সেটের পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমরা ভিডিওটি দেখো। প্রথমে এসি 77 নম্বরের প্রথম প্রশ্ন, ঠান্ডার লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশান এতে বার্নার্ড বারুচ। বান্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান সিতে 1955 সালে। 3 নম্বর, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হল 1943 সালে। তারপরে 4 নম্বর প্রশ্ন, সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান এতে ঢাকায়। 5 নম্বরে বিদেশ নীতির একটি কৌশল হলো অপশান বিতে কূটনীতি। 6 নম্বরে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো অপশান বিতে হস্তক্ষেপ না করা। 7 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো অপশান বিতে 15। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো অপশান এতে সাধারণ সভা। 9 নম্বর প্রশ্ন, ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় অপশান এতে 1948 সালের 10 ডিসেম্বর। পরের প্রশ্ন 10 নম্বরে, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো অপশান বিতে 5 বছর। তারপরে 11 নম্বর, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন অপশান বিতে লর্ড অ্যাক্টন। 12 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম অপশান ডিতে সেনেট। 13 নম্বর প্রশ্ন, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর বলেছেন অপশান ডিতে আবেসিয়ে। 14 নম্বর প্রশ্ন, আইনসভার জননী বলা হয় অপশান এ কে ব্রিটিশ পার্লামেন্টকে। তারপরে 15 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হলো অপশান এতে মার্কিন যুক্তরাষ্ট্র। 16 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্রের প্রধান কাজ অপশান এতে সরকারি নীতিসমূহের রূপায়ণ। 17 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে অপশান বিতে লোকসভার আছে তারপর 18 নম্বর প্রশ্ন, ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন অপশান এতে রাষ্ট্রপতি। 19 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হলো অপশান বিতে 550। 20 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়সসীমা হলো অপশান সিতে 6 বছর। 21 দাগে পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার অপশান বিতে দ্বিতীয়। তারপরে হচ্ছে 22 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন অপশান ডিতে সভাধিপতি। তারপরে 23 নম্বর প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশান সিতে কাউন্সিলর। তারপরে এসে 77 নম্বর পেজের লাস্ট এমসিকিউ, পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973 সালে। তোমরা এসি 77 নম্বর পেজে পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে, এরপর আমি এসি 114 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করার আগে তোমাদের আরেকবার বলছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় অপশান বিতে 1947 খ্রিস্টাব্দে। 2 নম্বরে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এতে বার্নার্ড বারুচ। 3 নম্বরে, ন্যাটো গঠিত হয় অপশান ডিতে 1949 সালে 4 এপ্রিল। 4 নম্বরে, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। 5 নম্বরে, ভারত পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় অপশান এতে 1972 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 6 নম্বরে, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন অপশান বিতে চার্লস বার্টন মার্শাল। 7 নম্বরে, সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও প্রতিষ্ঠিত হয় অপশান বিতে 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর।
8 নম্বরে জাতীয় পুঞ্জির সনদে কতগুলি অধ্যায় আছে? অপশান ডিতে 19টি। 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো? অপশান বিতে 10টি। 10 নম্বর প্রশ্ন, ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয়? অপশান বিতে 1942 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে ড্যাশের কাছে? অপশান বিতে লোকসভার কাছে। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন? অপশান বিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 13 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? অপশান ডিতে লোকসভার স্পিকার। তার 14 নম্বর প্রশ্ন, অর্থ বিল প্রথম উত্থাপিত হয়? অপশান এতে লোকসভায়। 15 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো? অপশান এতে 62 বছর। তারপরে রয়েছে 16 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের কাছে? অপশান ডিতে মূল আপিল পরামর্শদান উল্লেখ্য জারির এলাকা। 17 নম্বর প্রশ্ন, কোন ধারাবলী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? অপশান সিতে 226 নম্বর ধারা অনুযায়ী। তারপরে 18 নম্বর প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে? অপশান বিতে সুপ্রিম কোর্টের। 19 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? অপশান বিতে 1986 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে কুড়িদায় লোক আদালত প্রতিষ্ঠিত হয়? এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি 1982 সালের 14 মার্চ। 21 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে? অপশান এতে 1992 খ্রিস্টাব্দে। তারপরে 22 দাগে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ? অপশান এতে 5 বছর। 23 নম্বর প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত হয়? অপশান এতে 5 থেকে 30 জন, কমপক্ষে 5 এবং সর্বোচ্চ 30 জন। 24 নম্বর প্রশ্ন, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়? অপশান বিতে পৌরসভার দ্বারা। তাহলে 2024 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এসি 114 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা শুনতে পারলে বা জানতে পারলে, উত্তর জানতে পারলে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। এরপরে আমি এসি 182 নম্বর ভুল বললাম একটু। এরপর এসি 144 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। প্রথম প্রশ্ন, SLLT-2 চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? অপশান বিতে 1979 সালে। 2 নম্বর প্রশ্ন, কোন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল? অপশান সিতে 1945 সালে। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? অপশান এতে বার্নার বারুচ। 4 নম্বর প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? অপশান সিতে জোসেফ ফ্র্যাঙ্কেল। 5 নম্বর প্রশ্ন, কোন বছর সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশান সিতে 1996 সালে। 6 নম্বর প্রশ্ন, সার্ক এর 90তম সদস্য রাষ্ট্রটি হলো? অপশান সিতে আফগানিস্তান। 7 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ অব নেশনস প্রতিষ্ঠিত হয়? অপশান বিতে 1920 সালে। 8 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? অপশান বিতে 15 জন। 19 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? অপশান বিতে 1945 সালে। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো? অপশান সিতে 15 জন। 11 দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? অপশান এতে মন্তেস্কু। 12 নম্বর প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ হলো? অপশান এতে মার্কিন রাষ্ট্রপতি। তারপরে রয়েছে 13 নম্বর প্রশ্ন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণ হলো? অপশান বিতে ব্রিটেনের রাজা বা রানী। 14 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমার্থক হলেন? অপশান সিতে লর্ড ব্রাইস। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে আইনসভা? অপশান এতে এক কক্ষ বিশিষ্ট। তারপরে XBI সরকারের তৃতীয় অঙ্গ বলা হয়? অপশান বিতে বিচার বিভাগকে। তারপরে রয়েছে 17 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম? অপশান বিতে রাজ্যসভা। 18 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা? অপশান বিতে 250 জন। 19 নম্বর প্রশ্ন, সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল বলেছেন? অপশান এতে সরোজিনী নাইডু। 20 দাগে আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন? অপশান এতে স্থায়ী শাসন। 21 দাগে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয়? অপশান ডিতে 1957 সালে। 22 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হলো? অপশান 30।
অপশান সি 30। তারপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন, পৌরসভার সদস্য হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? না অপশান ডিতে 21 বছর। তারপরে রয়েছে 24 নম্বর প্রশ্ন, বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় অপশান বিতে কর্পোরেশন। তোমরা এসি 144 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে আরেকবার অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো, আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। এরপরে এসি 166 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অপশান সিতে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় অপশান বিতে 1991 সালে। 3 নম্বর প্রশ্ন, কান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা হল অপশান এতে 10টি। 4 নম্বর, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান সিতে কাঠমান্ডুতে। 5 নম্বর প্রশ্ন, পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো অপশান ডিতে এদের কোনটি হবে না? আচ্ছা, কি না, ব্যবসার প্রসার, রাষ্ট্রের অধীনে আনা, প্রদর্শন নীতি অনুষ্ঠান ইত্যাদি। কোনো এটি এদের কোনোটি নয়। 6 নম্বর প্রশ্ন, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখক হলেন অপশান ডিতে চার্লস কটন। 7 নম্বর প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অপশান ডিতে সুম্যান। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো অপশান বিতে জাতিসংঘ। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম দপ্তর আইএলও এর সদর কার্যালয় কোথায় অবস্থিত? অপশান বিতে জেনেভায়। 10 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী সদস্যদের কার্যকাল হলো অপশান এতে 2 বছর। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশান এতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে 12 নম্বর প্রশ্ন, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন অপশান এতে রাজ্যপাল। 13 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত সদস্য হল অপশান ডিতে 294 জন। 14 নম্বর প্রশ্ন, অর্থ বিলের প্রশ্নে যিনি সার্টিফিকেট দিতে পারেন তিনি হচ্ছেন অপশান সিতে স্পিকার। 15 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল অপশান সিতে 65 বছর। তারপরে 16 দাগে লোক আদালতের জনক হলেন PN ভগবতী। তারপরে 17 নম্বর প্রশ্ন, যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে অপশান বিতে 214 নম্বর ধারায়। তারপরে 18 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? অপশান এতে AK আয়ার। সুপ্রিম কোর্টের আছে অপশান ডিতে স্মল আপিল এবং পরামর্শদান এলাকা, এটা মূল আপিল এবং পরামর্শদান এলাকা। তারপরে 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত হল অপশান বিতে দায়রা আদালত। 21 নম্বর প্রশ্ন, কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? অপশান এতে 5 থেকে 30 জন। 22 নম্বর প্রশ্ন, পৌরসভার প্রধানকে বলা হয় অপশান বিতে চেয়ারম্যান। 23 নম্বর প্রশ্ন বলা হয় কলকাতা কর্পোরেশন সপরিষদ মেয়রের সদস্য সংখ্যা ছিল অপশান এতে 12 জন। তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতির অধিবেশনে বসে কত মাস অন্তর? অপশান বিতে 3 মাস অন্তর। তোমরা এসি 166 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে এরপরে লাস্ট সেট, অর্থাৎ আজকে এই ভিডিও লাস্ট সেট হচ্ছে 180 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে আরেকটা তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, একটা লাইক দাও, কমেন্ট করো, ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। প্রথম প্রশ্ন, এটা হচ্ছে 180 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন। এটা হচ্ছে সেট নাম্বার 5টি সেটের মধ্যে এটা লাস্ট সেট। প্রথম প্রশ্ন, ঠান্ডা যুদ্ধে 2 মহাশক্তি ছিল অপশান এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। তারপরে 2 নম্বরে ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অপশান বিতে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। 3 নম্বর প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান সিতে 1961 সালে। 4 নম্বর প্রশ্ন, কত সালে CTBT চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান ডিতে 1996 সালে। 5 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির রূপকার হলেন অপশান ডিতে জওহরলাল নেহরু। 1998 সালে ভারত দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় কোথায়? অপশান সিতে পোখরানে।
7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হয় কোন সম্মেলনে? অপশান বিতে সান ফ্রান্সিসকো সম্মেলনে। তারপরে রয়েছে 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক 5 জন করে সদস্য পাঠাতে পারে? অপশান এতে সাধারণ সভায়। তারপরে হচ্ছে 9 নম্বরে নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতাহীন সদস্য হলো? অপশান এতে 10 জন। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থার সদস্যদের প্রতি বছর 1/3 কার্যকালের পরিসমাপ্তি ঘটে? অপশান এতে অর্থনৈতিক সামাজিক পরিষদের। তারপরে 11 নম্বর, সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার যে পদ্ধতি 61 নম্বর ধারায় আছে তা হলো? অপশান বিতে ইমপিচমেন্ট। তারপরে রয়েছে 12 নম্বরে, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক প্রধান হলেন? অপশান সিতে প্রধানমন্ত্রী। তারপর 13 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে রাষ্ট্রপতি মনোনীত করেন? অপশান ডিতে 12 জন সদস্যকে। তারপর 14 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা। 15 নম্বর প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্র আদালত হলো? অপশান সিতে সুপ্রিম কোর্ট। 16 নম্বর প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? অপশান বিতে রাষ্ট্রপতি। তারপরে রয়েছে মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টে জারি করা লেখগুলি অন্যতম হলো? অপশান এতে বন্দি পৃথকীকরণ। 18 নম্বর প্রশ্ন, হাইকোর্টে নিম্নে বিচার কার্য পরিচালনা করে? অপশান বিতে অধস্তন আদালত। 19 নম্বর প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত হলো? অপশান সিতে ন্যায় পঞ্চায়েত। তবে 21 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালতের স্তর হলো? অপশান ডিতে 3টি। পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হয়? অপশান এতে 1973 সালে। তারপরে 22 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সভায় সভাপতিত্ব করেন? অপশান সিতে প্রধান। তারপরে রয়েছে 23 নম্বর প্রশ্ন, পৌরসভার মুখ্য প্রশাসক হলেন? অপশান বি চেয়ারম্যান। তারপরে 24 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের মেয়রকে নির্বাচিত করেন? অপশান এ নির্বাচিত কাউন্সিলররা। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের এসি 77, এসি 114, এসি 144, এসি 166 এবং এসি 180 এই 5টি সেটে পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। ওকে।